নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের গর্বিত সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে বিপুল ভোটের মাধ্যমে এখান থেকে এমপি নির্বাচিত করতে হবে। বন্ধুরা, আমরা যদি আমাদের হাটাদারিকে আমাদের উন্নয়নে যে আমরা পিছিয়ে আছি সেটা ফিরিয়ে আনতে হলে হাটাদারি থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে আমরা তাদের সাথে নির্বাচন করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাটহাজারী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। ওনাকে ওনার মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন ভাইকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মির্জাপুর ধরে ফরহাদাবাদ ইউনিয়ন শাখা পত্রিকা আয়োজিত সদস্য ফোরাম নবায়নের আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা জনাব সৈয়দ আব্দুল জব্বার, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, সকল আন্দোলন সংগ্রামের মধ্যমণি, যার সুযোগ্য নেতৃত্বে স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যেই সকল নেতার নেতৃত্বে সেদিন হাসিনা পালিয়েছিল তাদের অন্যতম আমাদের হাটহাজারীর গর্ব, হাটহাজারীর প্রাণপ্রিয় নেতা, জননন্দিত জননেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আজকের সভার বিশেষ অতিথি এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের যেই নেতা দুর্দিনে ছায়া দিয়ে আমাদের রেখেছিল, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের নেতৃত্বে আমরা আগামীতে এই হাটহাজারীতে প্রমাণ করব হাটহাজারীর মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি, হাটহাজারীর মাটি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের ঘাঁটি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের আমাদের এই প্রোগ্রামে হাটহাজারী উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব ওইদুল আলম ওইদু ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওইদু ভাই। আমাদের জুলাই যোদ্ধা ওইদু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরহাদাবাদ দোলাই মির্জাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, হাটহাজারীর কৃতি সন্তান, বিগত হাসিনা বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিভাগে যিনি এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা পৌরসভার বিএনপিকে যিনি সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামে সক্রিয় রেখেছিলেন, আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মির্জাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, মির্জাপুরবাসী আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি। আমি যদি একটা কথা আপনাদের
দীর্ঘ 17টি বছর এই পেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, 17টা 18টা মামলা নিয়ে রাজপথে ছিলাম, আমাদের সর্বক্ষণে খোঁজ খবর নিয়েছিল আজকের প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যিনি বিএনপির দুঃসময়ে বিএনপির জাতীয় পরিবারকে পেলে 1 ঘন্টার জন্য কোথাও যাই নাই, সেই হলো ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, যিনি দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, সেই নেতা হলো আজকের প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলের যেই নমিনেশন নিয়ে ডিরেকশন করবেন, তাদের শীষে সেই হলো ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে, আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল, দলাই মির্জাপুর, ফরহাদাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আমিনুল ইসলাম আমিন ভাই। ওনাকে আমি মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আরও উপস্থিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব বিশিষ্ট ইউসিএল ব্যাংকের ডিরেক্টর জনাব রাজীব চৌধুরী ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার অক্লান্ত পরিশ্রমে আজকের প্রোগ্রামটা আমরা সফল করতে পারছি। গতকাল সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদেরকে এই প্রোগ্রামের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমাদের হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। হেলাল ভাই, হেলাল ভাই, হেলাল ভাই, হেলাল ভাই, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আইয়ুব খান। জনাব আইয়ুব খান ভাই বক্তব্য রাখবেন। উদয়ের পথে শুনিকার বানে বই নয় উড়ে বই নয়, নিঃশেষে প্রাণ যে করিবে ধান, কয় নাই তার ক্ষয় নাই। আজকের সবার সভাপতি, আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একতা বাইশালের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, শহীদ জিয়ার সূর্য সৈনিকেরা, সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত তরফ থেকে হাটহাজারী থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিবাদন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন মির্জাপুরে, আমি একটি কথা বলতে চাই, মির্জাপুর হচ্ছে সম্প্রীতির মির্জাপুর। এখানে আপনারা জানেন গত কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারের আমলে জগন্নাথ বাড়ির খারা দখল করেছে। বিএনপির মানুষরা জগন্নাথ বাড়ির জায়গা উদ্ধার করে দিয়েছে। এই মির্জাপুরের বাজারের খারা দখল করেছে, বিএনপির মানুষরা উদ্ধার করে দিয়েছে। আজকে আমার নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অনুরোধ করব, আগামীতে সরকারহাট বাজারের আমাদের সওদাগরের যে বাজারের দোকান আছে এগুলো সহ সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। হিন্দুবাদীদের জন্য যে কোনো অভাব অভিযোগ আছে আমার নেতাকে বলবেন, আমার নেতা সরাসরি আপনাদের কথা শুনবে। এই আশাবাদ ব্যক্ত করে এই পথ আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।
সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্মচারী ঐক্যজোটের উত্তর জেলার পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জনাব ইকবাল ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সম্মানিত সচিব জনাব শফিকুল ইসলাম তুহিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জনাব ডাক্তার রফিক। এখন আপনাদের সামনে বক্তব্য ডাক্তার রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরহাদাবাদ দল এবং মির্জাপুর কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি উপস্থিত আছেন চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের হাটহাজারী প্রাণপ্রিয় নেতা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বন্ধুগণ, আপনারা জানেন জনবিচ্ছিন্ন কিছু রাজনৈতিক দল এখন বিনা ভোটে সংসদ সদস্য হওয়ার জন্য চাচ্ছে। জনগণ মানবে না, জনগণের ম্যান্ডেট ছাড়া এটা কোনোদিন গ্রহণ হতে পারে না। তাই বন্ধুগণ, এই সরকার নির্বাচন দিতে বাধ্য হবে। এই নির্বাচনের মধ্যে আজকে আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দানব শীষ নিয়ে আপনাদের সম্মুখে আসবেন। আপনারা যে কোনো চেষ্টা এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে ওনাকে জয়যুক্ত করার জন্য আপনাদের উদ্যোগ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের তারেক জিয়া জিন্দাবাদ এবং আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জিন্দাবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ আপনাদের। প্রিয় সমাবেশ, আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন ভাই। আরো উপস্থিত হয়েছেন জাতীয় যুব দল চট্টগ্রাম মহানগরের সাবেক সহসভাপতি কারা পরিদর্শক এম এ রাজ্জাক ভাই। ওনাদেরকে আমি মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যার অক্লান্ত পরিশ্রমে গতকাল সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদেরকে এই প্রোগ্রামের জন্য সার্বিক সহযোগিতা করে গেছেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নং ফরহাদাবাদ, 2 নং ধলই, 3 নং মির্জাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি নতুন সদস্য নবায়ন সংগ্রহ উপলক্ষে আজকের জনসমাবেশের সম্মানিত সভাপতি মির্জাপুরের কৃতি সন্তান সৈয়দ আব্দুল জব্বার সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মির্জাপুর ধলই ফরহাদাবাদের 2 লক্ষ মানুষের আগামী দিনের উন্নয়নের, যাকে নিয়ে স্বপ্ন দেখি জিয়া পরিবারের অতন্দ্র প্রহরী আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রভাজন, বীর প্রসবিনী চট্টলার রাজনীতির বড়পুত্র, যিনি ফ্যাসিস্ট বিরোধী, হাসিনা বিরোধী 16 বছর আন্দোলন এই চট্টগ্রামে চক করেছেন। দেশনায়ক তারেক রহমানের বার্তা রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছেছেন। হাটহাজারী উপজেলা বিএনপিকে সুসংগঠিত করেছেন। হাটহাজারী চট্টগ্রাম 5 আংশিক বাহিনীদের ইতিহাসের সবচাইতে জনপ্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, অক্লান্ত যারা পরিশ্রম করেছেন, ধলই, মির্জাপুর, ফরহাদাবাদের প্রতিটা কর্মী, শহীদ জিয়ার সৈনিকেরা, দায়িত্বশীল নেতৃবৃন্দ, যারা আমার কথা শুনছেন,
সরকার হাটের সম্মানিত ব্যবসায়ী সমাজ সহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের রাজনীতিকে যেভাবে ধারণ করছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আমাদেরকে যেভাবে সংগঠনকে সুসংগঠিত করার চেষ্টা করছেন, আগের রাজনীতি চলবে না। আমাদের নেতা রাজনীতিকে নতুনত্ব আনতে চাই, যে বিএনপিকে জনগণ ভালোবাসবে, যে যুবদল আদর্শ যুবক হয়ে এলাকার মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারবে, যে ছাত্রদল ছাত্র সমাজের অধিকার আদায় করবে, যে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবা করবে, যে কৃষক দল কৃষকের সেবা করবে, যে মহিলা দল মা বোনদের সেবা করবে, যে সংগঠনগুলি আছে সেগুলোকে জনগণের কল্যাণে সাজাতে চাই। ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন, চলুন আমরা আমাদের প্রধান অতিথিকে একটু করতালি দিয়ে শ্রদ্ধা জানাই। তিনি কিন্তু হাটাজারির রাজনীতিকে স্লোগান বলো, স্লোগান একটু বন্ধ করো। তিনি রাজনীতিকে কঠিন করে দিয়েছে। 10টা কর্মী নিয়ে একটা মিছিল করে ফেসবুকে দিলে নেতা হওয়া যাবে না। তিনি কর্মীদেরকে এলাকায় এলাকায় মুরব্বীদের সাথে সমাজের সাথে সর্বোচ্চ শ্রদ্ধা রেখে সম্মান রেখে আন্তরিকতা দিয়ে কথা বলার নির্দেশ দিয়েছে, যাতে বিএনপির ঘাঁটি অতীতের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ হাটাজারি বিএনপি আরো জনপ্রিয় হয়, আরো শক্তিশালী হয়। সেই জন্য ওনার কথাগুলি আমাদেরকে উপলব্ধি করতে হবে, অক্ষর অক্ষর শুনতে হবে, অক্ষর অক্ষর শুনতে হবে। সুতরাং এই স্লোগান বন্ধ করো, এই স্লোগান বন্ধ করো, এই স্লোগান বন্ধ করো, কথা শুনতে হবে। নেতা আসছে, 20 জন কর্মী নিয়ে মিছিল করলাম, ফেস্টুন করলাম, মিছিল দিলাম, ওই রাজনীতি করে এলাকায় যদি গিয়ে নেতার নাম ভাঙিয়ে দোকানে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় যদি দাপটের সাথে কথা বলেন, ওই ধরনের কর্মী আমাদের নেতার কাছে প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। হালাল ভাইয়ের সাথে রাজনীতি করতে হলে শুনো যুবক ভাইয়েরা, এলাকার মুরব্বীদেরকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে। ব্যবসায়ীদেরকে, রিক্সা চালক, ট্যাক্সি চালক, বাস চালক, আলেম ওলামা, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এক কথায় আপামর জনসাধারণকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা আমাদের সামনের রাজনীতি হেলাল ভাইয়ের নেতৃত্বে করবো কিনা সবাই একটু হাত তুলে দেখাও। অনেকে হাত তুলে নাই। হেলাল ভাই যেভাবে সেভাবে চলবেন। আমাদের নেতারা কত অক্ষর অক্ষর শুনতে হবে, ঠিক আছে কিনা? সাউন্ড হচ্ছে না, নেতা যেভাবে বলবে সেভাবে চলবেন। আমি দেখেছি এখানে যতটুকু মানুষ তার চাইতে বাইরে নেতার বক্তব্য শুরু হবে, সবাই চলে আসবেন। এগুলো আপনাদের জন্য সুপ্রিম কোর্টের ব্যারিস্টারের ক্লাস, এগুলো আপনাদের জন্য জিয়াউর রহমানের আদর্শের ক্লাস, ওনার বক্তব্য এগুলি আমাদের জন্য খালেদা জিয়ার রাজনীতির ক্লাস, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে কিভাবে সাজাবে, ওই ক্লাসগুলি আমরা আমাদের নেতার থেকে শুনে উপলব্ধি করে অক্ষর করে পালন করবো কিনা আবার হাত তুলে দেখা। জিও লড়াই করো, স্বাধীনতার ঘোষক জিয়া, সালাম বাংলাদেশের জিয়াউর রহমান। অনেকের মধ্যে স্লোগান ধরতেছে না, এই নেতা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, প্রধানমন্ত্রী হবে, সেই নেতা তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে, বীরে বাংলাদেশে মাটি ডাকছে। হাটাজারির মানুষের অধিকার আদায়ের দিন আছে,
হাটাজারির গণমানুষের অধিকার আদায়ের দিন আছে, সামনে একটি দিন আছে, সেই নেতা গণমানুষের হাটাজারির মানুষের অধিকার আদায়ের দিন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন হাটাজারির গণমানুষের অধিকার আদায়ের দিন, হাটাজারির গণমানুষের অধিকার আদায়ের দিন, হাটাজারির গণমানুষের অধিকার আদায়ের দিন। সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আবারও দলই মির্জাপুর ফরহাদাবাদের কর্মীদেরকে অক্লান্ত পরিশ্রমের জন্য অজস্র শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, দলই ফরহাদাবাদ মির্জাপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়বাদী ছাত্রদলের সাবেক নেতা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব সেলিম উদ্দিন চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর সমাবেশের প্রিয় সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যার বক্তব্য শোনার জন্য আপনার অধিক আগ্রহে বিকাল 4টা থেকে অপেক্ষা করতেছেন, বীর চটালার কীর্তি সন্তান, বাংলাদেশের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, হাটহাজারের আগামী দিনের কাণ্ডারে আমাদের সকলের প্রিয় জনাবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব সহ ও মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা এবং বোনেরা, পদ্মার মা বোনেরা এবং বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধা সালাম এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আগামী দিনে হাটহাজারীর দানশীষের কাণ্ডারি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব। দুই একটি কথা বলতে চাই বর্তমান সমসাময়িক নিয়ে অবস্থা নিয়ে। একটি জামাত ইসলামী নামে একটি দল সারা দেশের মধ্যে ভোলা পানিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করেছে। প্রিয় বন্ধুরা, আমার সবাই ধৈর্য সহকারে বসেন, কিচ্ছু হয় নাই। আমাদের কর্মীরা কথা বলতেছে, আপনারা সবাই বক্তব্য শুনেন। প্রিয় উপস্থিতি, যে কথাতে বলতে চেয়েছিলাম, জামাতুল ইসলামী নামে একটি দল এই দেশের মাঠকে, রাজনীতির মাঠকে নষ্ট করে আগামী নির্বাচনকে বিতর্কিত করার জন্য এনসিপি নামক একটি দলকে মাঠে নামিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এত জনপ্রিয় দল হয়ে থাকেন, আমি গতকাল এবং আজকে দেখেছি চট্টগ্রাম এবং রাঙ্গামাটি বান্দরবনের সমাবেশের জন্য যাওয়ার জন্য আপনাদেরকে বাংলাদেশের যতগুলি বাহিনী আছে, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, ব্রিগেডিয়ার, আনসার সহ প্রত্যেকটা বাহিনী আপনাদেরকে এসকর্ট দিয়ে কেন নিতে হচ্ছে? আপনাদের যদি এত জনপ্রিয় থাকে, প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমাদের একজন নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেবের যতটুকু জনপ্রিয়তা আছে বাংলাদেশে সারা প্রত্যেকটা নির্বাচন এলাকায় ততটুকু ভোট আপনারা বাংলাদেশে পাবেন আমি মনে করি। তাই আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলে শেষ করবো, লাগামহীন বক্তব্য রাখবেন না। তারেক রহমান, জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণের স্পন্দন। আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব নির্দেশ দিলে যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে রাজপথে আবারও আন্দোলনে নেমে নামতে আমরা বাধ্য হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের জন্য, বিশেষ করে মির্জাপুর দলে এবং ফরহাদাবাদবাসী যে ঈদের মতো আয়োজনের করেছেন আপনারা, বিশেষ করে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব আপনাদেরকে সহ হাটহাজারীতে 6টি সমাবেশের মাধ্যমে যে ঈদের আমেজ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে, সেই জন্য ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এই রুকন শাহ আলম
তোমরা কোথায়? তোমরা ওইখানে অত লোক কেন? সুন্দর করে সবাইকে বসা দাও, সুন্দর করে সবাইকে বসা দাও, সুন্দর করে সবাইকে বসা দাও। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, হাটাজারি পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক, এককালের তুকুর ছাত্র নেতা জননেতা জনাব জাকির ভাই। জননেতা জনাব জাকির ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের হাটহাজারী উপজেলা এবং জেলা হাটহাজারী উপজেলা অঙ্গ সংগঠন এবং ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি আমার পৌরসভা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য আমি দেব না, দুটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। বক্তব্য দেবে আজকের প্রধান অতিথি। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা রাজনীতি শুরু থেকে দেখেছি এই দেশ মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, দীর্ঘ 9 বছর এরশাদ সরকারের বিরুদ্ধে আপসহীনভাবে আন্দোলন করে সে এরশাদ সরকারকে পতন করে এই দেশের এরশাদ সরকারকে পতন করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি বিগত 17 বছর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের ছাত্র জনতা এবং বিএনপির শত নির্যাতনের পরে ওই দেশে 5 আগস্ট আন্দোলনের মাধ্যমে এই হাসিনা সরকারকে পতন করে এই হাটাজারিতে আমরা দেখেছি ব্যারিস্টার মোহাম্মদ হেলাউদ্দিন আওয়ামী লীগের সাথে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই হাটাজারিতে যখন সবাই অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ এই হাটাজারিতে যখন বিভিন্ন হাত দিয়ে এই হাটাজারিতে যখন পালিয়ে গিয়েছিল, তখন নেতা কর্মীদের পাশে এই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাউদ্দিন পাশে এসে দাঁড়িয়ে আমাদের বিএনপির হাল ধরেছিল। আমি শুধু বলতে চাই, আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাউদ্দিন আমরা আমাদের পাশে পেয়েছি। আমরা দেখেছি হাটাজারিতে শত শত নেতা কর্মী একসাথে জেল দিয়েছে এবং একসাথে মামলা মোকদ্দমা মোকাবেলা করে উনি হাটাজারির নেতা কর্মীদের পাশে ছিল। আগামী দিনে সংসদ অধিবেশনে আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাউদ্দিনকে চাই, যেহেতু উনি দূর সময়ে এই হাটাজারিতে বিএনপির নেতা কর্মীদের পাশে ছিল। সেই জন্য আমরা আগামী দিনে দানশীষের প্রতীক হয়ে আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাউদ্দিনকে এমপি হিসাবে দেখতে চাই। সংগ্রামী বন্ধুরা আমার, আরেকটি কথা বলো, আমি পৌরসভার দায়িত্ব নিয়ে এই মির্জাপুরের গাইবি মামলা আমাকে আসামি করা হয়েছে এবং সমস্ত মামলায় আমাকে আসামি করে আমার পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাউদ্দিনের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, জীবন বাজি রেখে সমস্ত কিছুর বিনিময়ে রাজপথ না ছেড়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে এই মির্জাপুরের গাইবি মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল। বন্ধুরা আমার, এই গাইবি মামলা আমাকে আমার ঘরের সমস্ত মাল প্রয়োগ করা হয়েছিল। আমার এই গাইবি মামলা জবরের মামলায় আমার ফ্যামিলি পর্যন্ত এই ওসি রফিক হুমকির মুখে আমার ফ্যামিলি পর্যন্ত ঘরে থাকতে পারে নাই। এই মির্জাপুরের গাইবি মামলা, সেই মির্জাপুরে আজকে আমরা এসে আজকে আমি আনন্দ ভোগ করতেছি। আজকে মির্জাপুরবাসী, আজকে জনগণকে আমি এই মঞ্চে এই অনুষ্ঠানে থেকে আমি পৌরসভার বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাউদ্দিনের পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আগামী দিনে ব্যারিস্টার হেলালকে জাতীয় সংসদের দানশীষ প্রতীক নিয়ে এমপি হিসাবে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ জাকির ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ নূর মোহাম্মদ ভাই। আলহাজ নূর মোহাম্মদ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ নূর মোহাম্মদ ভাই, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিএনপি পরিবারের সুন্দর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মির্জাপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি সৈয়দ আবু জব্বার, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা হাটহাজারী বিএনপির দিকপাল, অভিভাবক, মেহনতি মানুষের কণ্ঠস্বর, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। ওনার অন্যান্য বিশেষণ দিতে গেলে আরো অনেক সময় লাগবে, তাই আমাদের গর্বের দল, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত, একান্ত সহচর জননেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বন্ধুরা আমার, উনি সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দলই ফরহাদাবাদ মির্জাপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের সংগ্রামী আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং উপস্থিতি সর্বস্তরের জনসাধারণ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাই। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং মোবারকবাদ। আমার রাজনৈতিক বক্তব্যের সময়টুকু আজকে প্রধান অতিথিকে উপহার দিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই। এই হাটহাজারীর মাটি আজকে আপনারা প্রমাণ করেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ঘাঁটি। আপনারা প্রমাণ করেছেন হাটহাজারীর মাটি বিএনপির ঘাঁটি। বন্ধুরা আমার, আজকে এটা কেন হয়েছে? আমার থানা বিএনপি, আমার ইউনিয়ন বিএনপি জনগণের স্বার্থে কাজ করে বিদায় আজকে স্বতঃস্ফূর্তভাবে জনগণ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা বলুন? তাই আমি এখানে আমাদের সংখ্যালঘু ভাইরা আছে, হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের মাঝে উপস্থিত আছে। আমি হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আপনাদের যেটা জানা আছে, আমি এই মাঠে আজকের প্রধান অতিথির সামনে এটা ব্যাখ্যা করতে চাই। আপনারাই প্রমাণ দিবেন, আপনারাই সাক্ষী আছেন। এই জগন্নাথ বাড়ির জায়গা সহ হিন্দু পরিবারের যেই জায়গা, সেটা কে দখল করেছে আপনাদের জানা আছে কিনা বলুন? আপনাদের জানা না থাকলে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। সেই জায়গা এই হিন্দু ভাইদের সেই জায়গা দখল করেছে তৎকালীন আওয়ামী লীগের উত্তর জেলার সভাপতি সালাম সাহেব এবং তার গাড়ির ড্রাইভার যৌথভাবে সেই জায়গা দখল করেছিল। বন্ধুরা, এখান থেকে এটা 500 গজ দূরে আপনাদের জানা থাকার কথা। সেই জায়গা তখন, যে জায়গা যখন দখল করেছে আওয়ামী লীগের ভাইয়েরা, তখন আমাদের বিএনপির সহযোদ্ধা বন্ধুরা হিন্দু ভাইদের সাথে একত্রিত হয়ে সেই জায়গা উদ্ধার করেছিল মির্জাপুর ইউনিয়ন বিএনপি। বন্ধুরা আমার, তাই শুধু সেটা নয়, আপনারা দেখেছেন এই সরকার হাটকে একটা সুন্দর পরিবেশ ছিল, এখানে মার্কেট ছিল, বাজার ছিল, সুন্দর পরিবেশে। আপনারা জানেন তথাকথিত আওয়ামী লীগের নেতারা এখানে, আওয়ামী লীগ তৎকালীন এমপির চাচা এখানে আকবর সহ, এখানে আফসার চেয়ারম্যান সহ অন্যান্য আওয়ামী লীগের মুসলিমেও কতগুলো সন্ত্রাসীরা এই দোকানপাট উচ্ছেদ করে দিয়ে, সেইগুলো ধ্বংস করে দিয়ে মাটি পর্যন্ত বিক্রি করেছে। বন্ধুরা আমার,
আপনাদেরকে আজকে আমি প্রধান অতিথির পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আপনারা আগামী নির্বাচনে বিএনপি পরিবারের যে প্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দানের শীষের প্রতীক নিয়ে আপনাদের কাছে আসবে, ওনাকে বিপুল ভোটে বিজয় অর্জন করাইয়া এমপি করবেন আপনারা। কিন্তু আপনারা এমপি করলে আমরা মন্ত্রী হিসাবে পাবো। আমি যেই কথা বলেছি, এই সরকার বাজারে আপনারা যারা বঞ্চিত হয়েছে, আপনারা যারা নির্যাতিত হয়েছে, আপনারা যারা সর্বস্ব হারা হয়ে পথে বসেছেন, আমার নেতা আপনাদেরকে সেইগুলো আবার পুনর্বাসন করে দিবে, এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছি। তাই আজকে আমার বক্তব্য, আমি রাজনৈতিক বক্তব্য আমার শ্রদ্ধেয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে উপহার দিয়ে শুধু আপনাদেরকে বলতে চাই, আজকে কি উদ্দেশ্যে জনসভা আপনারা জানেন। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন, এইগুলো আপনারা ভালোভাবে করবেন, কেন যেন আওয়ামী লীগের দোসররা আমাদের সদস্য হতে না পারে। তার পাশাপাশি আমার নেতা তারেক রহমান, আপনাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যে 31 দফা কর্মসূচি দিয়েছে, এইগুলো আপনাদের মহিলাদের মাঝে, পুরুষদের মাঝে আপনারা ছড়াইয়ে দিবেন। তার পাশাপাশি আমাদের ভোটারের মধ্যে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, আপনারা যারা আমার অঙ্গ সংগঠন বিএনপির বাইরে আছেন, আপনারা মহিলাদের কাছে যাবেন, মহিলা বোনদেরকে উপলব্ধ এদেরকে আনবেন, এবং যেখানে মহিলা উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মির্জাপুর দলই ফরহাদাবাদ। বিএনপি জিন্দাবাদ। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণপ্রিয় নেতার নির্দেশনায় 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন দল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জিয়া আজম মাস্টার। কারণ অনুষ্ঠানটা এই 3 ইউনিয়নের। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলই মির্জাপুর ফরহাদাবাদ কর্তৃক আয়োজিত আজকের সভার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল জব্বার সাহেব, মঞ্চ অভিষ্ট জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন, হাটহাজারী মানুষের অত্যন্ত আপনজন, সবার পরিচিত নেতা আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মঞ্চ অভিষ্ট নেতৃবৃন্দ, সামনে জিয়া সৈনিক, আসসালামু আলাইকুম। আপনারা আগামী দিনে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি করে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো। আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়া আমাদেরকে মন্ত্রী হিসাবে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এখন বক্তব্য রাখবেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাজ রহমতুল্লাহ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভায় আজকে প্রধান অতিথি আমাদের ব্যারিস্টার মীর হেলাল সাহেব। এই যে আপনারা আজকে এত পর্যন্ত ধৈর্য ধরে বসে রয়েছেন, এটাই প্রমাণ করছেন যে আজকে ব্যারিস্টার মীর হেলালে আপনারা ভালোবাসেন। আপনারা আপনাদের জন্য, ওনার জন্য আপনাদেরকে দোয়া চাই। এই যে আমাদের বিএনপি ক্ষমতার মানুষই না, একের মধ্যে আমাদের নেত্রীকে ক্ষমতার জন্য বলছিল, তাই নাই। আমাদের রাষ্ট্রনায়ক কি বলছে? আমাদের রাষ্ট্রনায়ক কি বলছে? ক্ষমতায় 10 বছরের বেশি থাকবে না। বিএনপি ক্ষমতার মানুষই না। আমাদের ব্যারিস্টার মীর হেলাল কে যতগুলো ভোট দিছে, আজকে আমাদের হাটহাজারীর গৌরব। আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা
ওনার সঙ্গে দোয়া চাই এবং হিসাবে 5 আসন থেকে ওনাকে এমপি হিসাবে আপনাদের দোয়া দিয়ে বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের ব্যারিস্টার মিলালাল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জব্বার ভাই। এখন বক্তব্য নিয়ে আসবেন আব্দুল জব্বার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরহাদাবাদ দলের মির্জাপুর ইউনিয়ন ও সহযোগী যুব সংগঠন সংঘ আয়োজিত আজকের সদস্য ফোরাম পূরণ ও নবায়ন এর জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সবার প্রিয় জিয়া পরিবারের আস্থাভাজন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব উপস্থিত, উত্তর জেলা মহানগর পৌরসভা ও হাটাজারি বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন বক্তার মুখে বিভিন্ন বক্তব্য শুনেছেন, বিভিন্ন উপদেশ শুনেছেন, আদেশ শুনেছেন। এদিকে আমি যাচ্ছি না, যেহেতু পেশারের সময় হয়েছে। আপনারা দীর্ঘক্ষণ ধরে কষ্ট করে জনসভায় উপস্থিত থেকেছেন, জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের নেতার পক্ষ থেকে, মির্জাপুর ইউনিয়ন দল ও ফরহাদাবাদ ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নেতা যেহেতু বক্তব্য রাখবেন, নেতার গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো আপনারা শুনবেন। সামনে নির্বাচন, এই ধরনের জনসভা হয়তো নাও করতে পারে, যেহেতু নির্বাচনের আচরণবিধিতে থাকতে পারে। সেই হিসেবে আমরা মনে করি আজকের এই জনসভাটা নির্বাচনী রিয়াকশন হিসেবে আমরা ধরে নেব। নেতাকে অবশিষ্ট সময়টুকু দিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী নেতৃবৃন্দ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, আমাদের দেশ তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে সারা বাংলাদেশে যিনি চষে বেড়াচ্ছেন, আমাদের হাটাজারির প্রিয় নেতা জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এখন বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাটহাজারী মাটি ও মানুষের নেতা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমাদের নেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হাটাজারি উপজেলা ফরহাদাবাদ, ধলই এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, এই ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি সৈয়দ জব্বার সাহেব, উপস্থিত আছেন এই 3 ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ হাটাজারি উপজেলা পৌরসভা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ সকল সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির আহ্বায়ক, সদস্য সচিববৃন্দ এবং জেলা অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং উপজেলা এবং পৌরসভা বিএনপি এবং অঙ্গ সকল সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় মির্জাপুর, দলয় এবং ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি বিনীতভাবে অনুরোধ করছি
যারা সংবাদ মাধ্যমের কর্মী ওনারাও যদি যে কোনো একটু সাইডের থেকে কভার করেন, কারণ আমার সামনে অনেক মুরব্বী বসে আছেন, অনেকদিন ওনাদের সাথে সামনাসামনি দেখা হয় না, তো ওনারাও আমাকে দেখলো, আমি ওনাদেরকে দেখলাম, বিনীতভাবে অনুরোধ করছি কিছু মনে করবেন না। এবং সংবাদকর্মী ছাড়া আমার ছোট ভাই যারা এখানে ক্যামেরা নিয়ে আছো, দয়া করে এক সাইডে চলে যাও, দয়া করে আমাদের সংবাদ মাধ্যমে যারা ভাই বোনেরা কাজ করছেন ওনাদেরকে কাজ করার ব্যবস্থা করে দাও। আজকে প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই ফরহাদাবাদ, ধুলো এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জনসভাকে জনসমুদ্রে রূপ দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন আজকে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, যদিও আমার বাড়ি পৌরসভায়, কিন্তু আমি মনে করি এই মির্জাপুর আমার সেকেন্ড হোম, মানে আমার দ্বিতীয় ঘর। ছোটবেলা থেকেই আমরা প্রায় এমন কোনো লাইলাতুল কাদরের রাত ছিল না যেখানে আমরা এসে আমাদের বড় হুজুরের কবর জিয়ারত করিনি। তো এই জন্যই মির্জাপুরের সাথে আমাদের সংযোগটা, পারিবারিক সংযোগটা অনেক আগে। আজকে আমি বক্তব্য শুরু করার আগে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে শোক জ্ঞাপন করছি। আজকে ঢাকায় মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এবং এই দুর্ঘটনায় আমাদের কোমলমতি সন্তান যারা প্রাণ হারিয়েছে এবং যারা মারাত্মকভাবে আহত হয়েছে, আমি তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি শোক এবং সহমর্মিতা জানাচ্ছি। একই সাথে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে যে দলের ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আছি, এই 3 ইউনিয়নের অনেক মুরব্বী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বিশেষ করে ফরহাদাবাদ ইউনিয়নের ডক্টর মোহাম্মদ ইউসুফ সাহেব, ফরিদ আহমেদ সাহেব, ধলো ইউনিয়নের আলী আহমদ মাস্টার সাহেব, মাহবুব আলম সাহেব, মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, মির্জাপুর ইউনিয়নের সৈয়দ আবু তাহের সাহেব, আব্দুল কাদের মেম্বার সাহেব, মৌলানা নওয়াবুল হক সাহেব, মোহাম্মদ নুরুল বাশার চৌধুরী সাহেব, ওনার ছেলের সাথে আমার যোগাযোগ হয় এখনো, সৈয়দ মোহাম্মদ বক্তিয়ার সাহেব, সৈয়দ মহিউদ্দিন সাহেব, সৈয়দ খোরশেদ হোসেন সাহেব, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এবং আব্দুল মালিক মেম্বার সাহেব। আমি ওনাদের সকলের জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি, এবং আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন সেজন্য দোয়া করছি। এবং দলের প্রতি ওনাদের যে অবদান সেটি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি শ্রদ্ধা ভরে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সহ গত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ ভিন্ন দলের সাধারণ যত মানুষ শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও সহমর্মিতা জানাচ্ছি। বাংলাদেশ আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, মনে করেছিলাম 5ই আগস্টের পরে যখন আমরা স্বৈরাচারী হাসিনাকে আন্দোলনের মাধ্যমে পালাতে বাধ্য করেছি, ভেবেছিলাম দেশে মনে হয় শান্তি আসলো, দেশে মনে হয় স্থিতিশীলতা আসলো। কিন্তু কি দেখলাম, 71-এর পরাজিত শক্তি যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা কি করছে? প্রতিবারের মতোই আমাদের ছোট ভাই বোন যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল, তাদের একটি ছোট অংশকে বিভ্রান্ত করে দেশ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে বাধ্য করছে। জাতীয় নেতাদের সম্পর্কে ভেবেছিলাম পলাতক শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ যে কয়জন উদ্ধত্তপূর্ণ বক্তব্য রাখত এবং অশালীন বক্তব্য রাখত এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখত, ভেবেছিলাম সেই দিন মনে হয় শেষ। কিন্তু দেখতে পাচ্ছি আবারও নতুন বোতলে পুরনো মদ, আবারও এই একই ভাষায়, শেখ হাসিনার ভাষায়
আজান দিচ্ছে আঙ্কেলকে দেখা যায় আপনার সাথে দেখা যায় আর 10টা মিনিট আগে শুরু করতে মানে আরে দিই তো মনে করে আমি তো বলছি উপজেলার 3 জন মানুষের সাথে একটা ধৈর্য আছে কতক্ষণ আজান শেষ হয়েছে শেষ আর বেশিক্ষণ রাখবো না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। 5-7 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব, কারণ অনেক বক্তব্য দিয়েছেন 100-র মতো। দেখো, যেটা বলতে চাচ্ছিলাম, 71-এর যে পরাজিত শক্তি তারা আবারও সক্রিয়। তারা কি জন্য সক্রিয় এটাও বুঝায় বলি। ভোটের রাজনীতিতে যদি তারা আসে
100 বছর নয়, ইনশাল্লাহ 500 বছরেও তারা বিএনপির ধারের কাছে আসতে পারবে না। কারণ বিএনপি জনমানুষের দল, গণমানুষের দল। গণমানুষেরকে নিয়ে এই বিএনপির রাজনীতি, বিদেশি কোনো শক্তির উপর নির্ভর রাজনৈতিক দল নয়। তারা এখন কি ষড়যন্ত্র করছে? তারা চাচ্ছে নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় থাকুক, এখন যেমন তারা আছে। বিভিন্ন দেখবেন ভার্সিটিতে ভিসি তাদের, স্বাস্থ্য অধিদপ্তরে তাদের লোক, বদলি করছে তাদের লোক, প্রশাসনে তাদের লোক। তারাই পুরো দেশটা কন্ট্রোল করতে চাচ্ছে আওয়ামী লীগের মতো। এখন নির্বাচন ছাড়া যখন এত মজা, তাহলে কি আর নির্বাচনের প্রয়োজন আছে? তাদের কাছে নেই। এখন তারা করে কি, নিজেরা বললে তাদেরকে সবাই শুরু করে রাজাকার রাজাকার রাজাকার। তো তারা এখন কি চিন্তা করে, ৭১-এ যেভাবে আমাদের দেশে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল, তার পিছনে কি পাকিস্তান বাহিনীর সাথে কেউ ছিল না? কেউ কি নাম দেয় না এদের? পাকিস্তান হানাদার বাহিনী কি সকল বুদ্ধিজীবীদের নাম জানতো? কেউ না কেউ আমাদের দেশের মুনাফেক, কোন না কোন বেঈমান তো তাদের লিস্ট তাদের হাতে দিয়েছে। তখন তারা চেয়েছিল বাংলাদেশিদেরকে মেধাশূন্য করতে। এক ব্যক্তি যিনি তখন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন মেজর, দেশের প্রয়োজনে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা এবং নস্যাৎ করে দিয়েছিলেন তাদেরকে বাংলাদেশি বা বাংলাদেশকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র, সে ষড়যন্ত্রকে। এই শহীদ জিয়ার পরিবার বারবার বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে লড়াই করে গেছেন আপসহীনভাবে। 1975-এ করেছেন, 90-এর গণঅভ্যুত্থানে করেছেন, এরপরে 96-তে করেছেন, এরপরে 111-এর কালো সরকারের বিরুদ্ধে করেছেন এবং সর্বশেষ ফ্যাসিস্ট আওয়ামী বিরুদ্ধে 17 বছরের অধিক সময় এই দল এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে আন্দোলনে চালিয়ে গেছে। তাদেরই সুযোগ্য উত্তরসূরি আজকের বাংলাদেশের সূর্য সন্তান জনাব তারেক রহমান। এই নাম শুনলে আমাদের যেমন গর্বে বুক ভরে যায়, আমাদের যেমন ভালোবাসায় চোখে পানি চলে আসে, আমাদের বুকে যেমন এক বুক সাহস আসে। প্রকারান্তরে এই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি তারেক রহমানের নাম শুনলেই তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। কারণ তারা জানে এই লোক যদি থাকে, তারেক রহমানের নেতৃত্ব যদি বজায় থাকে, এই ধরনের দেশ বিরোধী ঠাঁই এই বাংলাদেশে হবে না। তারা এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে যাতে এই দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে, তারা যাতে খোলা পানিতে মাছ শিকার করে, নির্বাচন ছাড়াই যেন তারা বছরের পর বছর এভাবে সরকারের অংশ হিসেবে থেকে আমাদেরকে শাসন শোষণ করতে পারে। পরিষ্কার করে বলতে চাই, গত 17 বছর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা ছাত্রলীগের ছদ্মবেশে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী রাজনীতি করেনি। বিএনপির নেতাকর্মীরা কাপুরুষ নয়, বিএনপির নেতাকর্মীরা ছদ্মবেশী নয়, বিএনপির নেতাকর্মীরা ঠকবাজ নয়। তারা নিজের শিক দ্বারা সমুন্নত রেখে মাথা উঁচু করে এই জঘন্যতম ফ্যাসিস্টের বিরুদ্ধে 17 বছর শত হত্যা, গুম, নির্যাতন, হামলা মামলা স্বীকার করেও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের নামেই তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমাদের শক্তি কি ছিল? আমাদের শক্তি ছিল আপনাদের মতো এই জনগণ। আমার সামনে অনেক মা খালারা বসে আছেন, আমার সামনে অনেক মুরব্বী বসে আছেন, অনেক সাধারণ মানুষ আমাদের কথা শুনছেন। আপনাদের সমর্থনের কারণেই 17 বছর এই হাটাজারিতে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে
তাদের চেয়ে 100 গুণ বেশি মানুষ দিয়ে আমরা সভা সমাবেশ করেছি ইনশাআল্লাহ। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, কোন অনির্বাচিত সরকারের হাতে জনগণ কিন্তু নিরাপদ নয়, কারণ তারা কোনো পদক্ষেপ নিতে 100 বার চিন্তা করতে হয়, 100 জনের সাথে মতামত নিতে হয়। বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব 2-4 জন বুদ্ধিমান লোককে দেওয়া হয় না ঢাকায় বসে থাকা। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে স্বাধীনতা বিরোধীদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের। এই সরকারের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, যাতে জনগণ তাদের দেশকে পরিচালনা করবে সেটা নির্বাচিত করতে পারে। জনগণের সরকার এই মুহূর্তে দরকার, জনগণের সরকার, জনগণের সরকার এই মুহূর্তে দরকার। আমরা জানি কিভাবে অধিকার আদায় করতে হয়। অনেকেরই ধারণা মনে হয় জুলাই আগস্ট এই 1 মাসের মধ্যেই এত বড় জগদ্দল পাথর পড়ে গেছে, ক্রেডিট নিতে ব্যস্ত, বাবা করাতে ব্যস্ত। 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু হচ্ছে 5ই আগস্ট, যার মূল নায়ক ছিলেন, নেপথ্য নায়ক ছিলেন আমাদের গর্ব, আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। কিন্তু তার যতগুলো ভাষণ শুনেছেন, যতগুলো বিবৃতি শুনেছেন, কোন জায়গায় উনি কি ইঙ্গিত করেছেন কিনা যে এই সকল কৃতিত্ব ওনার একা? উনি এই কৃতিত্ব দিয়েছেন 18 কোটি বাংলাদেশিদেরকে। এটাই হচ্ছে একটি মহান নেতার গুণাবলী। কিন্তু একটি পক্ষ শুধু ক্রেডিটই দাবি করে নাই, ক্ষমতার ভাগ বসিয়েছে না? যখন অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা হচ্ছিল তখন জাতীয় সরকারেরও আলাপ উঠেছিল, চেয়েছিল সকল দল থেকে কিছু প্রতিনিধি দিয়ে একটি সরকার গঠন করবে। আমার নেতা জনাব তারেক রহমান সেটি নাকচ করে দিয়েছেন এবং দৃঢ় কণ্ঠে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন অনির্বাচিত সরকারের অংশীদার হবে না। তারা যদি জনগণ তাদেরকে ভোট দেয়, ভোটের মাধ্যমে নির্বাচিত করে, তবেই তারা দেশ পরিচালনার দায়িত্ব দেবে, না হলে আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে ময়দানে লড়াই করে যাবে। এটাই হচ্ছে তারেক রহমান, এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, এটাই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি। এবার আসি কিছু আমাদের নিজস্ব কথা। আমাদের দলীয় নেতা কর্মীদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে কিছু বিষয়ে। আগে আমরা চাঁদাবাজ বলতে বুঝতাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ। আগে আমরা দখলদার বলতে বুঝতাম এইসব আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে। ইদানিং যারা 5ই আগস্টের পরে রাজনীতিতে সরব হতে চাচ্ছেন, তারা দলীয় নেতাকর্মীকে সাথে না পেয়ে কিছু আওয়ামী লীগ দোসরদেরকে নিয়ে দলীয় ব্যানারে মিটিং মিছিল করছে এবং ওই সকল চাঁদাবাজরাই যারা আওয়ামী লীগের পক্ষে চাঁদাবাজ করেছে, দখলদারিত্ব করছে, তারা এখন আবার ওই সব হাইব্রিড নেতাদের সাথে মিশে এখনো কন্টিনিউ করছে সেসব চাঁদাবাজি এবং দখলদারিত্ব, আর নামটা দিয়ে দিচ্ছে আমার দলের। হুঁশিয়ার করে দিতে চাই, আমি সাবধান করে দিতে চাই। আমি জানি শহীদ জিয়ার সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক বা তারেক রহমানের সৈনিক কোন রকমের অনৈতিক, অসামাজিক এবং অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হতে পারে না। যারা এগুলো করছে তারা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করছে, যাতে এই সমস্ত দায় বিএনপির নেতা কর্মীদের উপর চাপিয়ে দেওয়া যায়। প্রিয় ভাইয়েরা, এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, এমন ভাবে চলতে হবে ছাত্র দলের ভাইদের, স্বেচ্ছাসেবক দলের ভাইদের, যুব দলের ভাইদের এবং বিশেষ করে বিএনপিতে যারা তরুণ নেতৃত্ব আছেন, যাতে আপনাদেরকে দেখে গণমানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হয়, বিএনপির থেকে যেন দূরে সরে না যায়। এটা ঠিক আপনাদের মেনে চলতে হবে।
বড়দেরকে সম্মান করতে হবে, এলাকাবাসীদের সাথে সদ্ব্যবহার বজায় রাখতে হবে, মানুষের বিপদে আপদে সাহায্য করতে হবে, মানুষকে বিপদে ফেলা যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কি ত্যাগটা স্বীকার করেছেন। আবার আপনার কারণে যেন সেই ত্যাগটি বৃথা হয়ে না যায়, ম্লান হয়ে না যায়। প্রিয় ভাইরা, হাটাজারি সবসময় ধানের শীষের জন্য উর্বর ঘাঁটি। এখানে যে যতই ষড়যন্ত্র করুক না কেন, ধানের শীষ এই দেশের এই অঞ্চলের মানুষের প্রাণের প্রতীক, ভালোবাসার প্রতীক, আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক। কোনো লাভ হবে না। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি এবং সমৃদ্ধির রাজনীতি করে এই ধানের শীষের কর্ণধার জনাব তারেক রহমান এবং জিয়া পরিবার। আবারও আহ্বান জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, আর কালক্ষেপ না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। একই সাথে হুঁশিয়ারি করে বলছি, জাতীয় নেতৃবৃন্দের সম্পর্কে কুরুচিপূর্ণ এবং অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন। বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা বহুমতে বিশ্বাসী দল, রাজনীতি করি এক একজন এক এক আদর্শে। অবশ্যই ভিন্নমত থাকবে, বহুমত থাকবে, কিন্তু সেই বহুমত প্রকাশটা যেন রাজনৈতিক শিষ্টাচার, সামাজিক শিষ্টাচার এবং পরিবারের পরিচয় বহন করে। কারণ আমার মুখ দিয়ে যদি খারাপ কথা বের হয় তাহলে অবশ্যই সেটা আমার পরিবারের কাছ থেকে শেখা, বাইরের কারো থেকে শেখা নয়। নিজের অসদাচরণের জন্য যেন আমরা নিজ পরিবারকে ছোট না করি, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণপ্রিয় ফরহাদাবাদবাসী, প্রাণপ্রিয় ধলইবাসী এবং প্রাণপ্রিয় মির্জাপুরবাসী তথা হাটাজারিবাসীদের কাছে। আমি আপনাদের সন্তান, আমি গত 17 বছরে আপনাদের সাথে ছিলাম, কোথাও ফেলে যায় নাই। বিচারের ভার আপনাদের হাতে, দায়িত্ব আপনাদের। আপনাদের সন্তানকে আপনারা যতটুকু নিতে চান সে অতটুকু যেতে পারবে, এর বেশি যেতে পারবে না। এর বাইরে আমার আর বলার কিছু নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, প্রাণপ্রিয় হাটাজারি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আপনারা সবাই চেয়ারে বসে পড়েন। আপনারা চেয়ার থেকে উঠবেন না। আপনাদের জন্য অল্প খাবারের ব্যবস্থা আছে, আপনারা কেউ চেয়ার থেকে বসবেন না। ধলই, মির্জাপুর, ফরহাদাবাদ, আপনারা আসছেন আমাদের মেহমান। আপনাদের মেহমান 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের আপনারা আসছেন, আপনারা চেয়ারে বসবেন। আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের হাতে একটা প্যাকেট পৌঁছে দেবে। আপনারা যদি চেয়ার থেকে উঠেন তাহলে খারাপ খাবেন না। আর হিন্দু ভাইয়েরা যারা আছেন পায়ের পাশে আমাদের স্কুলের বারান্দায় দাঁড়াবেন। আপনারা আপনাদের জন্য আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা আছে। আর চেয়ার থেকে আপনারা উঠবেন না, চেয়ার থেকে উঠলে কিন্তু